আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। আপনারা দেখছেন RSA টিভি। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে আল্লাহ ফেরেশতাদেরকে আদমের প্রতি সিজদা করার কথা বলে দিয়েছেন সূরা হামিম সাজদা। তাছাড়া কোরআনের বর্ণনা সমূহ থেকে একথা স্পষ্ট হয় যে আদমকে সিজদা করার জন্য আল্লাহর নির্দেশ ব্যক্তি আদম হিসেবে ছিল না, বরং ভবিষ্যৎ মানব জাতির প্রতিনিধিত্বকারী হিসেবে তার প্রতি সম্মান জানানোর জন্য জিন ও ফেরেশতাদের সিজদা করতে বলা হয়েছিল। এই সিজদা কখনোই আদমের প্রতি ইবাদত পর্যায়ের ছিল না, বরং তা ছিল মানব জাতির প্রতি আনুগত্য প্রদর্শন, তাদেরকে সকল কাজে সহায়তা করা, প্রতিশ্রুতি দানের প্রতীকী ও সম্মানসূচক সিজদা মাত্র। এদিকে কাফেরদের অন্তর্ভুক্ত হলেও ইবলিস কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসেবে অস্বীকার করেনি, বরং আল্লাহ যখন তাকে অভিশপ্ত করে জান্নাত থেকে চিরদিনের মতো বিতাড়িত করলেন, তখন সে আল্লাহকে রব হিসেবে সম্বোধন করে প্রার্থনা করলো, ক্বালা রাব্বি ফাআনজুরনি ইলা ইয়াউমি ইউবআসুন, অর্থাৎ হে আমার প্রভু, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দান করুন, হায়াত বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা তার প্রার্থনা মঞ্জুর করলেন। অতঃপর সে বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমি দেখিয়ে দিব আপনার বান্দা বান্দীরা কিভাবে সফলতা অর্জন করে বা জান্নাতে যেতে পারে। আমি তাদেরকে পথভ্রষ্ট করবই, তবে যারা আপনার একনিষ্ঠ বান্দা তাদের ব্যতীত। আল্লাহ তাকে বললেন, তুমি নেমে যাও, তুমি মরদুদ হয়ে গেছো এবং এখান থেকে বেরিয়ে যাও, তুমি নীচতমদের অন্তর্ভুক্ত, এখানে তোমার অহংকার করার কোনো অধিকার নেই। উল্লেখ্য যে ইবলিস জান্নাত থেকে বহিষ্কৃত হলেও মানুষের রোগ রেশায় ঢুকে ধোঁকা দেওয়ার ও বিভ্রান্ত করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন। আর এটা ছিল মানুষের পরীক্ষার জন্য। শয়তানের ধোঁকার বিরুদ্ধে জিততে পারলে মানুষ তার শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে এবং আখিরাতে জান্নাত লাভে ধন্য হবে, নইলে ইহকাল ও পরকালে ব্যর্থকামে হবে। মানুষের প্রতি ফেরেশতাদের সিজদা করা ও ইবলিসের সিজদা না করার মধ্যে ইঙ্গিত রয়েছে এ বিষয় যে মানুষ যেন প্রতি পদে পদে শয়তানের ব্যাপারে সতর্ক থাকে এবং আল্লাহর প্রতি আনুগত্যের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব মর্যাদা অক্ষুণ্ণ রাখে। সিজদা অনুষ্ঠানের পর আল্লাহ আদমের ফাজর হতে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন। মাটি থেকে সৃষ্টি হওয়া আদমের নাম হলো আদম এবং জীবন্ত আদমের ফাজর হতে সৃষ্টি হওয়ায় তার স্ত্রীর নাম হলো হাওয়া। অতঃপর তাদের উদ্দেশ্যে আল্লাহ বললেন, তোমরা দুজন জান্নাতে বসবাস করো ও সেখান থেকে যা খুশি খেয়ে বেড়াও, তবে সাবধান, এই গাছটির নিকট যেও না, তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এতে বোঝা যায় যে ফেরেশতাগণ সিজদা কেবল আদমের জন্য ছিল, হাওয়ার জন্য নয়। দ্বিতীয়ত, সিজদা অনুষ্ঠানের পরে আদমের অবয়ব থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়, পূর্বে নয়। তিনি পৃথক কোন সৃষ্টি ছিলেন না। এত পুরুষের প্রতি নারীর অনুগামী হওয়া প্রমাণিত হয়। আল্লাহ বলেন, পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল অর্থাৎ দায়িত্বশীল। অতঃপর বহিষ্কৃত ইবলিস তার প্রথম টার্গেট হিসেবে আদম ও হাওয়ার বিরুদ্ধে প্রতারণার জাল নিক্ষেপ করলো। সে মতে সে প্রথমে তাদের খুব আপনজন বলে গেল এবং নানা কথায় তাদের ভোলাতে লাগলো। এক পর্যায়ে সে বলল, আল্লাহ যে তোমাদেরকে ওই গাছটির নিকটে যেতে নিষেধ করেছেন তার কারণ হলো এই যে তোমরা তাহলে ফেরেশতা হয়ে যাবে কিংবা তোমরা এখানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। অতঃপর কসম খেয়ে বলল যে আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। এভাবে সে আদম ও হাওয়াকে সম্মত করে ফেললো এবং তার প্রতারণার জাল আটকে গিয়ে তারা উক্ত নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললো। পরে সাথে সাথে তাদের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে পড়লো, অর্থাৎ তারা উলঙ্গ হয়ে গেলেন। তাড়াহুড়ো করে তারা গাছের পাতা সমূহ দিয়ে তা ঢাকতে লাগলো। আল্লাহ তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এই গাছ থেকে ফল খেতে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তখন তারা অনুতপ্ত হয়ে বলল, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের উপর জুলুম করেছি, যদি আপনি আমাদের ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তখন বললেন, তোমরা জান্নাত থেকে নেমে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও, তোমরা একে অপরের শত্রু, তোমাদের অবস্থান হবে পৃথিবীতে এবং সেখানেই তোমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত থাকবে এবং ভোগ করবে। তিনি আরো বললেন যে তোমরা পৃথিবীতে জীবন যাপন করবে, সেখানে মৃত্যুবরণ করবে এবং সেখান থেকে তোমরা আবার ফিরে আসবে। এখানে একটি বিষয় লক্ষ্য করা যেতে পারে যে ইবলিসের কথায় সর্বপ্রথম হাওয়া প্রতারিত হন, অতঃপর তার মাধ্যমে আদম প্রতারিত হন বলে যে কথা চালু আছে, কোরআনে এর কোনো সমর্থন নেই, সহিহ হাদিসে স্পষ্ট কিছু নেই। এ বিষয়ে তাফসীর ইবনে জারির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বর্ণনা এসেছে তা হলো জয়ীফ হাদিস। দ্বিতীয়ত, জান্নাত থেকে অবতরণের নির্দেশ তাদের অপরাধের শাস্তি স্বরূপ ছিল না, কেননা এটা ছিল তওবা কবুলের পরের ঘটনা। অতএব এটা ছিল হয়তোবা তাকে শিষ্টাচার শিক্ষাদানের জন্য, বরং সঠিক কথা এই যে এটা ছিল আল্লাহর পূর্ব নির্ধারিত দূরদর্শী পরিকল্পনারই একটা অংশ। কেননা জান্নাত হলো কর্মফল লাভের স্থান, কর্মের স্থান নয়। তাছাড়া জান্নাতে মানুষের বংশবৃদ্ধির সুযোগ নেই, এজন্য দুনিয়ায় নামিয়ে দেওয়া জরুরি ছিল। প্রথমবার আদেশ দানের পরে পুনরায় স্নেহ ও অনুগ্রহ মিশ্রিত আদেশ দিয়ে বললেন, তোমরা সবাই নেমে যাও। অতঃপর পৃথিবীতে আল্লাহর খলিফা হওয়া মহান মর্যাদা প্রদান করে বললেন, তোমাদের নিকটে আমার পক্ষ থেকে হেদায়েত অবতীর্ণ হবে, যারা তার অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় বা চিন্তার কারণ থাকবে না, কিন্তু যারা তা প্রত্যাখ্যান করবে ও মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে জাহান্নামের অধিবাসী এবং সেখান থেকে তারা অনন্তকালের জন্য জাহান্নামে বসবাস করবে। উল্লেখ্য যে নবীগণ ছিলেন নিষ্পাপ এবং হযরত আদম আলাইহিস সালাম ছিলেন নিঃসন্দেহে নিষ্পাপ। তিনি ইচ্ছাকৃত ভাবে কোনো ভুল করেননি, বরং শয়তানের প্ররোচনায় প্রতারিত হয়ে তিনি সাময়িকভাবে নিষিদ্ধ গাছের নিকটবর্তী হওয়ায় নিষেধাজ্ঞার কথাটি ভুলে গিয়েছিলেন। যেমন অন্য আয়াতে আল্লাহ বলেছেন, অতঃপর আদম ভুলে গেল এবং আমি তার মধ্যে সংকল্পের দৃঢ়তা পাইনি। তাছাড়া উক্ত ঘটনার সময় তিনি নবী হননি, বরং পদোত্তোলনের ঘটনার পরে আল্লাহ তাকে নবী মনোনীত করে দুনিয়ায় পাঠান। এখানে একটি বিষয় লক্ষণীয় যে ইবলিসের ক্ষেত্রে আল্লাহ বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও, নিশ্চয় তুমি অভিশপ্ত। অন্যদিকে আদম ও হাওয়ার ক্ষেত্রে আল্লাহ বললেন, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা নেমে যাও। এতে ইঙ্গিত রয়েছে যে ইবলিস কখনোই আর জান্নাতে ফিরে আসতে পারবে না, কিন্তু বনু আদমের ঈমানদারগণ পুনরায় জান্নাতে ফিরে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আদম আলাইহিস সালামের সন্তান আমরা যদি ভালো কাজ করে নেক আমল করে যদি যেতে পারি, তাহলে আল্লাহ তাআলা বনি আদমের নেক সন্তানদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। শয়তান যখন বলেছে, আল্লাহ আমি দেখে দিব আপনার কোন কোন বান্দা বান্দি জান্নাতে যায়, আল্লাহ তখন বলে দিয়েছেন, মরদুদ শয়তান, তুই তো এইটা বলস নাই যে তুই যাকে ইচ্ছা তাকে জান্নাতে দিবি আর যাকে ইচ্ছা তাকে জাহান্নামে দিবি। জান্নাতে দেওয়ার মালিক আমি, জাহান্নামে দেওয়ার মালিকও আমি। মরদুদ শয়তান, তুই জেনে রাখ, তুই যদি আমার একটা বান্দা বান্দিকে পথভ্রষ্ট করে ফেলস, ধোঁকা দিতে দিতে যদি 60, 70, 80 বছরের বৃদ্ধাও বানিয়ে ফেলস, আর 80 বছরের বৃদ্ধাও যখন বুঝতে পেরে আমি আল্লাহর কাছে তওবা কাটবে, রোনাজারি করবে, চোখের পানি ছেড়ে দিবে, আমি আল্লাহ তাকে মাফ করে আমি তাকে জান্নাত, আমার জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।